দাদা এই 500 টাকা এনেছি, বলো কি প্রসাদ হবে? আপনি 500 টাকা লাগবে না, আপনি 150 টাকার মধ্যে আমি সাজিয়ে দিতে পারবো। চলে এসেছি একদম মন্দিরের সামনে, দেখুন এখানেও প্রণামে দিতে পারবেন, বারকোড দেওয়া আছে, বারকোড দিয়েও আপনি প্রণামে দিতে পারবেন, অনলাইন জিপেও করতে পারবেন। তো পুজো দেওয়া কমপ্লিট আমার। এখানে এরকম পান্ডা সিস্টেম নেই। বেশি যা জ্বালা মাকে নাকি লাল ফুলের মালা। অর্পণ দেবনাথ শিবগোত্র। তো পুরো বোট ভরে গেছে, একবার দেখুন ছেড়ে দিয়েছে। প্রথমে এসেই টিকিট কেটেছি একদম এতক্ষণ অপেক্ষা করে। ওদিক থেকে দেখুন আরেকটা বোট আসছে, এটাও পুরো ফুল একদম টাইট। অসাধারণ, একবার দেখুন ছাদে চলে এসেছে একদম, এবং এখান থেকে একবার দেখুন সানসেট দেখা যাচ্ছে এটা। ওহো, নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে। কালকে আপনাদের আগরতলা পুরো সিটি ট্যুর মানে আগরতলা ঘুরিয়েছিলাম। আজকে আগরতলা আউটস্কার্টসে নিয়ে যাবো, মানে ত্রিপুরেশ্বরী মন্দির এবং নীরমহল এবং অনেক জায়গায় এখন উদয়পুর যাব। তো সবার প্রথম এখান থেকে উদয়পুর হলো 60 কিলোমিটার, সেটা যাওয়ার জন্য আমাকে স্কুটি রেন্ট নিতে হবে। এখানে রিক্সা চলে, প্রচুর রিক্সা চলে, এখানে প্রচুর টোটো চলে এবং অটো চলে। তো আপনি সব রকমভাবেই অ্যাভেল করতে পারবেন এখানকার ট্রান্সপোর্ট। আগরতলার মধ্যে বেশ সুন্দর ছিমছাম শহর, মজার শহর, ছোট শহর। তো দুদিনের জন্য, দুদিনে আপনি যদি আসেন আগরতলা ঘুরতে আপনার দারুণ লাগবে এবং দুদিন এনাফ টাইম। তো এখন মোটামুটি 11টা বাজে, আমি এখান থেকে বেরোবো হলো ত্রিপুরেশ্বরী মন্দির নীরমহলের জন্য। তো স্কুটি পেয়ে গেছি, একবার দেখুন এটা হলো স্কুটি। উনি স্কুটি রেন্ট দেন। দাদা বলুন একবার স্কুটি রেন্টালের ব্যাপারে, আগরতলায় কী ব্যাপার? আগরতলা আমাদের স্কুটি রেন্টালটা যেটা আছে এটা বেসিক্যালি যারা টুরিস্টরা আসে তাদের জন্যই। তো আমি প্রেফার করবো যারা টুরিস্টরা আসেন ঘুরতে আমাদের এখান থেকে একবার সার্ভিসটা নিয়ে দেখুন, আশা করি আপনি সেকেন্ডবার আবার নিতে বাধ্য হবেন আমাদের থেকে নিলে। আচ্ছা আচ্ছা, আমি তো এখান থেকে স্কুটি নিলাম, এবার চালিয়ে দেখলাম ঠিকঠাকই আছে, এবার পুরো আমি এখন চালাবো। প্লাস হলো একদম দেখুন নাইটিঙ্গেল নার্সিং হোমের সামনেই আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছে। আপনাদের দোকান একদম কাছে এখান থেকে, ধলেশ্বর 11 নম্বর, জাস্ট এখান থেকে 300 মিটার। 300 মিটার। আমার নাম জয় শাহ। আচ্ছা, আপনার নাম জয় শাহ। ওকে ঠিক আছে। এটা রেন্টাল কিরকম কি আছে স্কুটি? পার ডে আমাদের 500 করে, লোকালি যে কোনো জায়গায় যারা আপনি 500 করে পার ডে চার্জ করছি। ওকে ওকে। আর টু হুইলার মানে বাইক? বাইকে আসছে, বাইকের আমাদের রেঞ্জটা বেড়ে যাচ্ছে 700 800, কোন বাইকটা নিচ্ছেন তার উপরে প্রাইসটা আসছে। ওকে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আপনি ঘুরে আসুন, ঘুরে আসে আমাকে জানাবেন কিরকম লাগছে। একদম একদম, চলে। তো এখন 11:30টা বাজে, আমি তেল ভরে নিয়েছি স্কুটির। 10 থেকে 15 কিলোমিটার চলে এসেছি যদি তেল ভরার কথা বলেন। আপ ডাউন সব মিলিয়ে প্রায় 150 কিলোমিটার হবে। তো 450 টাকার মতো তেল ভরেছি। 4টের মধ্যে আমাকে দুগ্ধসাগর লেক যেতে হবে। আমি যাচ্ছি উদয়পুরের দিকে। একবার দেখুন এটা হলো, এখানে লেখা আছে বোর্ড, একবার হোর্ডিংটা দেখুন। উদয়পুর 43 কিলোমিটার আর হলো বিশালগড় হলো 13 কিলোমিটার। তো আমি এই রাস্তা দিয়ে সোজা যাব NH8। এই NH8 সোজা যাচ্ছে উদয়পুর। উদয়পুর থেকে একটুখানি এগোলেই হলো আপনার ত্রিপুরেশ্বরী মন্দির, যেটা হলো 51 পীঠের মধ্যে একটি পীঠ। অসাধারণ এই রাস্তা, আপনাদের ভিউ দেখায়, চলুন যেতে থাকি। চলো। তো 12:50 বাজে এসে পৌঁছে গেছি ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে। 51 পীঠের মধ্যে একটি পীঠ। তো এখানে স্কুটি রেখে দিয়েছে, একবার দেখুন এখানে স্কুটি রাখার জায়গা আছে। এইদিকে ফুল মালা সব নেব। তো চলুন, এখানে পরপর পরপর দোকান আছে, একবার দেখিয়ে দিই কী কী দোকান আছে। এরকম অনেক কটা দোকান আছে এখানে, চলো এখান থেকে প্রসাদ নেব। তো এই দাদার সাথে আলাপ। দাদা এই 500 টাকা এনেছি, বলো কি প্রসাদ হবে? আপনি 500 টাকা লাগবে না, আপনি 150 টাকার মধ্যে আমি সাজিয়ে দিতে পারবো। ঠিক আছে আচ্ছা, আপনি সাজিয়ে দিন। ঠিক আছে, তাহলে 150 টাকায় হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আপনি আরামসে পুজো দিতে আচ্ছা, কোনটার কি দাম, কিরম কি ব্যাপার একটু বলেন। ঠিক আছে। আপনার 200 গ্রাম পেঁড়া দিচ্ছি 100 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, পার গ্রাম কত মানে হলো? 50 টাকা শ। 50 টাকা শ। আর হলো আপনার 200 গ্রাম 500 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই 10 টাকার দুকাটি দিয়ে দিলাম, আপনার 10 টাকার সিঁদুর সিঁদুর দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কি আসবে? মোমবাতি আসবে 10 টাকা। আচ্ছা। 10 টাকার মোমবাতি দিয়ে দিলাম। আচ্ছা বাস দিয়ে দিলাম। ফুল আর বেলপাতা দিয়ে দিলাম। আচ্ছা, বেলপাতা, বাহ বাস। বাহ। আচ্ছা, ফুল পুজো সব মিলিয়ে 150। আচ্ছা 150 টাকার মধ্যে। বাহ, খুব সুন্দর। আপনার নাম কি? আমার নাম গণেশ দেবনাথ। গণেশ দেবনাথ? হ্যাঁ। ও, আমিও দেবনাথ, আমি অর্পণ দেবনাথ। আচ্ছা, দেবনাথ আচ্ছা। দেবনাথ, বাহ আচ্ছা, খুব আচ্ছা। ভালো। এটা কত নম্বর দোকান আপনার? 20 নম্বর দোকান। 20 নম্বর দোকান। কিভাবে আসতে হবে একদম? এই তো আপনার মাতাবাড়ি থেকে আপনার দক্ষিণ সাইডে নামবেন।
রাস্তা দক্ষিণ সাইডে এখন তো আপনার টেম্পোরারি এখানে দোকান আছে, আপনার স্কুল মাঠে 20 নম্বর দোকান আছে। আচ্ছা আচ্ছা, কোন কোন দিন ভিড় হয়? আজকে তো সোমবার। আজকে সোমবার, আজকে নরমালি দিন চলছে, আর শনি রবিবারটা আপনার একটু লোক ভিড় একটু বেশি হয়। হ্যাঁ হ্যাঁ। চলে এসেছি একদম ডালা নিয়ে, একবার দেখুন। ওখানে আপনাকে জুতো খুলতে হবে, খালি পায়ে আসতে হবে অবশ্যই। সব দোকানে জুতো খোলার জায়গা আছে যেরকম। আর এখান থেকে একদম এন্ট্রি একবার দেখুন, এখান দিয়ে চলো ঢোকা যাক। অনেক বড় জায়গা। আজকে সোমবার তাই ভিড়টা কম আছে, নয়তো রোববার বেশ ভালো ভিড় থাকে, শনি রবি। তো চলুন যাওয়া যাক। সবাই দেখুন পুজো দিয়ে আসছে, আমিও পুজো দিই হর হর মহাদেব বলে। ত্রিপুরা গোমতী জেলার উদয়পুরে অবস্থিত ত্রিপুরেশ্বরী বা ত্রিপুরা সুন্দরী মন্দির ভারতের 51টি শক্তিপীঠের একটি এবং ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে অন্যতম। স্থানীয়ভাবে মাতাবাড়ি নামে পরিচিত এই মন্দিরে দেবী ত্রিপুরেশ্বরী কালী রূপে পূজিত হয়। তো চলে এসেছি একদম, দেখুন এখান থেকে লাইন শুরু। আপনাকে এই লাইনে দাঁড়াতে হবে, ছোট লাইন, ওখানেই দেখুন লাইন শেষ একদম। এই লাইনে দাঁড়াতে ম্যাক্সিমাম দেখি কতক্ষণ লাগে, কত কি ব্যাপার। বিশ্বাস করা হয় সতী দেবীর ডান পায়ের আঙুল এখানে পতিত হওয়ার ফলে এই স্থান শক্তিপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়। মানে বেশি যা জ্বালা মাকে নাকি লাল ফুলের মালা। মহারাজ ধর্মমাণিক্য 1501 সালে বর্তমান মন্দির কাঠামো নির্মাণ করেন। চলে এসেছি একদম মন্দিরের সামনে, দেখুন এখানেও প্রণামে দিতে পারবেন। বারকোড দেওয়া আছে, বারকোড দিয়েও আপনি প্রণামে দিতে পারবেন, অনলাইন জিপেও করতে পারবেন। এখানে একদম ডালা নিয়ে চলে এসেছি, এক্ষুনি পুজো দেব। দেখুন এখান থেকে দর্শন, এখানে ঢাক বাজাচ্ছে একদম পুরো গেটের সামনে। বাহ, অর্পণ দেবনাথ শিবগোত্র। তো পুজো দেওয়া কমপ্লিট আমার। এখানে এরকম পান্ডা সিস্টেম নেই যে আপনাকে ধরে তারপর তাকে ধরে পুজো দিতে হবে। এখানে নিজের মতন পুজো দিতে পারেন। দর্শন করলাম আমি খুব সুন্দর, মায়ের ওখানে প্রচণ্ড ভিড়। আমাকে প্রচুর ধূপকাঠি দিয়ে দিল হঠাৎ করে, যে সবার হয়ে আপনি জ্বালিয়ে দিন, অনেকে রেখে গেছে। আমি এমনিও ধূপকাঠি জ্বালাতাম, চলুন ধূপকাঠি জ্বালিয়ে দিই। ধূপকাঠি জ্বালানোর দেখুন আলাদা জায়গা, ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালাবেন, আর ওইখানে হলো মায়ের দর্শন করবেন। এতগুলো ধূপকাঠি আরও এখানে আছে, একসাথে এতগুলো জ্বলবে না, তো সবার মনোবাসনা নিয়ে এতগুলো ধূপকাঠি জ্বালাই। তো চলো জ্বালিয়ে দিই। হর হর মহাদেব। চলো বেরোনো যাক এবার, সবার কামনা পূরণ হোক এটাই চাই আমি। তো এখানে দেখুন, এখানে মা কালীর এখানে প্রচুর ফটো আছে, ফটো ফ্রেম আপনি যদি নিতে চান এখান থেকে নিতে পারেন। কোনটার কেরম কেরম দাম? এগুলো 50-70 টাকা করে, এগুলো থেকে একদম 200-250 অবধি আছে। তো আপনারা যদি ত্রিপুরেশ্বরী মন্দির আসতে চান, আপনি আগরতলা থেকেও আসতে পারেন, এবং উদয়পুর স্টেশন আছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্ট্রেট উদয়পুর স্টেশনেও চলে আসে। একবার দেখুন, আমি স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, এটা হলো উদয়পুর স্টেশন। একদম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে উদয়পুর স্টেশনে চলে আসুন। আগরতলা থেকে আরও সোজা প্রায় 60 কিলোমিটার, একদম পাশে, প্রায় হলো 1 থেকে 2 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স। এটা পুরো গিয়ে পুজো দিয়ে দিন, এত সুন্দরভাবে এখানে ব্যবস্থা করে দিয়েছে। তো চলেন এবার নেক্সট ডেস্টিনেশন যাওয়া যাক, নীরমহল। তো এখানে একটা ভাতের হোটেলে এসেছি, ত্রিপুরা পুরো একদম পুরো আমাদের বাংলা মতন চারিদিকে ভাতের হোটেল আছে। 80 টাকা হলো ভেজ থালি, আর হলো কাতলা নিলে 130-140। একবার দেখুন এখানে ভাত দিয়েছে। এটা কি? আচ্ছা কুমড়ো মিষ্টি, আচ্ছা ঠিক আছে। তো ভাত এসে গেছে, এবার ডাল আসবে, তারপর কাতলা মাছ আসবে, এখানে একটা জল দিয়েছে, সব মিলিয়ে 130 টাকা। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তারপর আপনাদের নীরমহলের দিকে নিয়ে যাবো, রুদ্রসাগর লেকের ব্যাপারে বোঝাবো, যাবতীয় তথ্য আপনাদের হাতে তুলে ধরবো। এই পুরো ত্রিপুরাতে যতগুলো ভাতের হোটেলে ভাত খেয়েছি একবার দেখেছি, এখানে শুটকির চাটনি হয়। একবার দেখুন, এটা শুটকির চাটনি, এবং শুটকি মাছের দেখুন, শুটকি মাছও আছে এতে। আমি যখন কক্সবাজার কুমিল্লা গেছিলাম, শুটকি মাছ এখানে খুব ফেমাস, সেরকমই একদম পাশেই। তো শুটকি মাছের চল এখানে আলু, আচ্ছা খুব বেশি এখানে শুটকি মাছের চল। তো অসাধারণ খেলাম। এবার বোট রাইডের জন্য যাচ্ছি। এখানে রুদ্রসাগর লেক একটা ন্যাচারাল লেক, এটা একদম মানে প্রাকৃতিক হ্রদ যাকে বলে, এবং তার মাঝখানে অবস্থিত হলো নীরমহল। নীরমহল তৈরি হয় 19 শতকে, 1930-এ। খুব সুন্দর এক প্যালেস আপনাদের দেখায়। আমাদের উদয়পুর, যেরকম উদয়পুরে গেছিলাম রাজস্থানে, ওখানে ছিল হলো তাজ প্যালেস। তো এখানে টিকিট কাউন্টার একবার দেখুন, টিকিট কাউন্টারে টিকিট কাটা হবে 50 টাকা বোটের ফেয়ার, আর ওইখানে একদম নীরমহল হলো 30 টাকা, যেখানে গিয়ে পৌঁছাবো। কিন্তু একেবারে 40 জন যতক্ষণ না হবে বোট ছাড়বে না। তো অপেক্ষা করছি, 30 জন হয়েছে, আর 10 জন বাদে বোট, মানে তখন টিকিট কাটার জন্য ডাকবে, তখন এসে টিকিট কাটবো, তারপর বোট রাইড হবে।
তো করে নিয়েছি টিকিট, একবার দেখুন এটা টিকিট 50 টাকা। এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নিন। চলো লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি, এটা খুব ভালো, সেফটি দরকার খুব, লাইফ জ্যাকেট খুব কাজের জিনিস। পুরো বোট ভরে গেছে, একবার দেখুন ছেড়ে দিয়েছে বোট। একবার 40 জন প্রথমে ভরছিল, এখন দেখুন পুরো ফুল হয়ে গেছে একদম বোট, একদম পুরো টাইট প্যাক। প্রথমে এসেই টিকিট কেটেছে একদম এতক্ষণ অপেক্ষা করে। ওদিক থেকে দেখুন আরেকটা বোট আসছে এবং একটা বোট যে যাবে সেই বোট গিয়ে ওখানে 40 মিনিট অপেক্ষা করবে, আমরা পুরো নীলমহল দেখে আবার ব্যাক করব, এই বোটেই আমাদের নিয়ে আসবে। এটাই হলো পুরো ব্যাপার। এবং এসছি আমি এই টাইমে 4টের দিকে, কারণ এখানে দেখুন সানসেটও দেখতে পাবেন, অসাধারণ সুন্দর। দেখুন আরেকটা বোট আসছে, বাহ, এটাও পুরো ফুল একদম টাইট। মাঝে এখানে দেখুন মাছ ধরার জায়গা, অবশ্যই এটা ন্যাচারাল লেক। লেক মানেই হলো মানে ফিশিং হবে, ট্রান্সপোর্ট হবে, ইরিগেশনের জন্য জল পাবে, সব কিছু পাবে। লেক একটা খুব বড় জিনিস হ্রদ। এবার দেখুন এখানে মাছ ধরার জন্য সুন্দর ঘর করা আছে, এখন মাছ ধরা হয় বোঝাই যাচ্ছে। এবং এখানে প্রচুর মাছ আছে। একটা লেক একটা সিটি ডেভেলপ করতে প্রচুর সাহায্য করে। নীরমহল ত্রিপুরার অন্যতম অনন্য ও মনোরম স্থাপত্য নিদর্শন। রুদ্রসাগর হ্রদের বুকে ভেসে থাকা এক রাজকীয় জলের প্রাসাদ। এটি শুধু ত্রিপুরার নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের অন্যতম ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। চলুন এসে গেছি, নামা যাক। তো দেখেন নীলমহলটা একদম পুরো জলের মাঝখানে অবস্থিত। আমার বারবার রাজস্থানের কথা মনে করে দিচ্ছে, এবং রাজস্থানের অনেকটাই কাজ এখানে আছে, মানে শিল্প, রাজস্থানের শিল্প অনেকটা এখানে আছে। দেখুন এইদিকেও। এবং ত্রিপুরায় যে এরকম একটা জিনিস অবস্থিত সেটা আমি দেখে মুগ্ধ, এবং সেটা দেখার জন্য আমি এত দূর থেকে আমি এসেছি ত্রিপুরা এবং নর্থ ইস্টকে এক্সপ্লোর করতে এসেছি। অবশ্যই নর্থ ইস্ট সম্বন্ধে লোকের যে ধারণা সেটা একদমই ঠিক নয়, এবং অনেক সেফ নর্থ ইস্ট, এবং অনেক সুন্দর, অনেক মনোরম। এখানে আসার পর প্যালেসের টিকিট কাটা হলো। একবার দেখুন নীলমহল প্যালেস, এটা এখন ছিঁড়ে দিয়েছে, 30 টাকা এখান থেকে এন্ট্রান্স। অবশ্যই নোংরা করবেন না, একদম জায়গায় জায়গায় ফেলবেন। চলেন একবার কাজগুলো দেখুন, অসাধারণ সুন্দর। আমার বেশ রাজস্থানের কথা মনে পড়ে যাচ্ছে, এবং গাছগুলো দেখুন খুব সুন্দর, এখানকার মানে গার্ডেন সামনে করা আছে। তো চলো এর ব্যাপারে পুরো ইতিহাস আপনাদের বোঝাই। নীরমহল বা জলমহল হল তৎকালীন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের স্বপ্নের প্রাসাদ। 1930 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1983 সালে সম্পূর্ণ হয়। নীরমহলে মোট 2টি প্রধান অংশ রয়েছে। পূর্বমহল, যেখানে রাজ পরিবারের মূল আবাসন ছিল, এবং পশ্চিম মহল, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নৃত্যগীতের মঞ্চ ছিল। সাদা পাথর, ঝর্ণা, বাগান, রাজকীয় বারান্দা ও হ্রদের জলে প্রতিফলিত মহলের দৃশ্য সত্যি অপূর্ব। পুরো প্রাসাদের চারদিকে জলের উপস্থিতি এটিকে আরও মায়াবী করে তুলেছে। অসাধারণ। একবার দেখুন ছাদে চলে এসেছে, একদম নীলমহলের ছাদ। একবার দেখুন এদিকেও, এবং এখান থেকে একবার দেখুন সানসেট দেখা যাচ্ছে এটার। ও হো হো, নীলমহলে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতেও আসে। আমি যেখানে যেখানে যাচ্ছি দেখছি প্রি ওয়েডিং শ্যুট, অনেক রকম মানে অ্যানিভার্সারি শ্যুট, অনেক কিছু শ্যুট করতে আসছে। এই জায়গাগুলোই এত সুন্দর এবং এত ছিমছাম, এত নির্মল। তো চলুন আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি, ছোট ব্লগ। আমি সবার প্রথম দেখালাম আপনাদের ত্রিপুরেশ্বরী মন্দির মানে ত্রিপুরা সুন্দরী, তারপর নীলমহল এবং রুদ্রসাগর লেক, দুটো একসাথে দেখালাম। আজকে ছোটো ব্লগ এটা হলো। কালকে দেখিয়েছিলাম আগরতলা সিটি ট্যুর, যা যা ঘুরতে পারবেন। এটা আগরতলার আউটস্কার্টসে যেগুলো আছে সেগুলো, এবং কালকে আমি যাব, কালকেও আপনাদের জন্য সারপ্রাইজ আছে। অবশ্যই কালকের ব্লগে জুড়ে থাকবেন। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখে থাকো আমার ওয়ার্ল্ড ট্যুর, আমার রাজস্থান ট্যুর, আমার উত্তরাখণ্ড ট্যুর, আমার ত্রিপুরা ট্যুর, নর্থ ইস্ট ট্যুর চলতে থাকছে। এরপর পর আসতে থাকবে। ধন্যবাদ, দেখার পরের ব্লগে। বাই, সাইনিং আউট ফ্রম নীলমহল।